হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12। তো দেখো, তোমাদের এই গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 12-এর যে ছায়া গণিত, আর লেখক হচ্ছে আছে সৌরেন্দ্রনাথ দে, অর্থাৎ এসএন দে। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের লিমিটের তোমাদের 3 নম্বর ভিডিও। তো এর আগের 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও তোমরা অবশ্যই দেখেছো। তো আজকের আমি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2। হ্যাঁ, এই ভিডিওটা স্টার্ট করছি 2 নম্বরের প্রশ্নের 1-এর দাগের অঙ্ক থেকে। ঠিক আছে? তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। ঠিক আছে? আর তোমাদের বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, যাতে করে তারা যেন ইউটিউবের মাধ্যমে এইভাবে যেন অঙ্ক শিখতে পারে। এবার দেখো এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হবে। দেখো, যেখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x - 1/x = 1, এই সীমার সাহায্যে দেখাও যে লিমিট a⁻x - 1/x x টেন্স টু 0 e⁻x - 1/x = log a bc, যেখানে হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। ঠিক আছে? তাহলে আমাদের ধরতে হবে যে ধরি a⁻x = e⁻z, a⁻x = e⁻z। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে উভয় পক্ষে আমরা যদি লগ নিই, তাহলে আমরা লিখতে পারি যে log a⁻x = log e⁻z, বা লিখতে পারি x log a = z, x log a = z। কারণ এখানে হচ্ছে এই জেডটা যদি এই পাশে চলে আসে তাহলে এখানে log e, তার মানে হচ্ছে log e এর মান হচ্ছে 1। ওকে, এবার দেখো যে অতএব তাহলে এখানে দেখো যে যদি x টেন্স টু 0 হয়, তাহলে স্পষ্টতই x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে, হ্যাঁ না? x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে। কারণ দেখো এখানে যদি x এর মান 0 বসাও তাহলে 0 ইন্টু এই পার্টটা, তার মানে হচ্ছে z এর মান হবে 0। আর ব্র্যাকেটে লিখে যাও যে অতএব log a bc সসীম। ঠিক আছে? এবার দেখো বামপক্ষ সমান যে অতএব বামপক্ষ সমান লেখা যায় লিমিট x টেন্স টু 0 a⁻x - 1/x। তাহলে এখানে a⁻x এর মান কত? e⁻z সমান লিমিট z টেন্স টু 0 e⁻z - 1/, তাহলে এটা হচ্ছে লবের পার্ট। আর x এর মান এখান থেকে পাওয়া যাবে। দেখো এখান থেকে x এর মান কি পাওয়া যাবে যে অতএব x সমান কি পাবে? z log a bc। হ্যাঁ, তার মানে লেখা যাবে যে z log a base e। এবার লেখা যাবে দেখো সমান লিমিট z টেন্স টু 0 e⁻z - 1, এর আগে লিখতে হবে log a bc ডট বাই z ইকুয়াল টু কি লেখা যাবে? log a bc ডট 1 সমান log a bc সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে? তাহলে এখানে দেখো যে এখানে প্রুভ করতে বলেছে লিমিট x টেন্স টু 0 a⁻x - 1/x = log a bc। তাহলে এটা আমরা প্রুভ করে দিলাম। তাহলে তোমরা
আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে এইভাবে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আরও একবার মানে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো যে এখানে আমাদের ধরতে হবে যে a⁴ x = e⁴z। তাহলে এখানে উভয় পক্ষে আমরা লগ নিচ্ছি। এখানে লিখে দাও যে উভয় পক্ষে লগ নিয়ে পাই, লগ নিয়ে পাই। তাহলে লগ নিয়ে পাই, দেখো এখানে লগের সূত্র অনুযায়ী ক্লাস 9-এ ছিল এই সূত্র, এখানে এক্সটা এই পাশে চলে আসবে। হ্যাঁ, তার মানে সূত্রটা এরকম ছিল যে লগ x⁴n বেশি সমান n log x বেশি। এই সূত্রের সাহায্যে তাহলে আমরা পাই যে x log a = আর z log e, log e এর মান 1, তাহলে z × 1 মানে z। তাহলে এখান থেকে z x এর মান পেয়ে গেলাম z / log a বেশি, অর্থাৎ log a বেশি। এখানে e আছে, এখানে e আছে, ঠিক আছে, এখানে নিধান e আছে। তাহলে স্পষ্টতই x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে। তাহলে log a বেশি যখন হচ্ছে সসীম আর বামপক্ষ সমান ধরে, এখানে বামপক্ষ সমান ধরে এখানে a⁴x আর x এর মানটা এখানে বসিয়ে দিলাম, এই x এর মানটা এখানে বসিয়ে দিলাম আর a⁴x এর মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে লিমিট z টেন্স টু 0 e⁴z - 1/z আর মানে আমাদের ডিভাইডেড বাই এখানে হচ্ছে লবের পার্ট হচ্ছে e⁴z - 1 আর এখানে হরের পার্ট হচ্ছে z / log a বেশি। তাহলে মানে হচ্ছে সেই হিসাবে উল্টে যাবে। তাহলে উল্টে গেলে এখানে log a বেশি ইটা এখানে লবের পার্টে চলে আসবে আর এখানে হরে চলে যাবে z। তাহলে e⁴z - 1/z, তাহলে এখানে এর মান 1 হবে। তাহলে এখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডান পক্ষ পাওয়া যাচ্ছে, অর্থাৎ বাম পক্ষ সমান আর ডান পক্ষ। এখানে লেখার জায়গা নেই তাই আমরা লিখলাম, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পারলে তোমরা। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট পার্ট। এরপরের অঙ্কটা দেখো এইরকমই ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা মনে করছি log a1 + x e = z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই রাশিমালা থেকে আমরা লিখতে পারি যে 1 + x = e⁴z। হ্যাঁ, ক্লাস 9-এর সূত্র অনুযায়ী, ক্লাস 9-এ যে যে লগারিদম ছিল। তাহলে এবার এই রাশিমালা থেকে আমরা লিখতে পারি x = e⁴z - 1। তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে। তাহলে এবার বামপক্ষ সমান লিখব, লিখে এবার কি লিখব দেখো লিমিট z টেন্স টু 0। তাহলে এখানে log e বেসের সাপেক্ষে এখানে e বেস আছে, তাহলে 1 + x এর মান কত হবে z, z ডিভাইডেড বাই x এর মান কত এখানে e⁴z - 1। তাহলে এবার কি লেখা যায় দেখো, যেটাকে 1/, করে লেখা যায় 1 ডিভাইডেড বাই লিমিট z টেন্স টু 0 e⁴z - 1 e⁴z ডিভাইডেড বাই z ইকুয়াল টু কী হবে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1 সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি এবার 2 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারলে যে এইভাবে লিমিট x টেন্স টু 0 e⁴x বাই x = 1 সীমার সাহায্যে এইভাবে মানে প্রমাণ করা যেতে পারে যে লিমিট x টেন্স টু 0 log 1 + x বাই x = 1। ঠিক আছে, তাহলে প্রথমে এই পার্টটা z ধরতে হবে। ঠিক আছে, z ধরে তারপর x এর ভ্যালুটা বার করে এখানে বামপক্ষে বসিয়ে দিলে আর এখানে x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে আজকের ভিডিও নম্বর 3 এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা এর পরের দাগ থেকে মানে তোমাদের ব্যাখ্যা করব। তাহলে এর পরের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।